ওরা যে মানববন্ধন করতেছে এখানে মাইলস্টোনের স্টুডেন্ট আমরা দেখতেই পাই না। কারণ এখানে যারা ছিল সবাই বেশিরভাগ গার্ডিয়ান ছিল, কিন্তু স্টুডেন্ট কারা ছিল স্টুডেন্ট আমরা দেখবে সবাই আমরা হচ্ছে কলেজে ঢুকতেছে ক্লাসের জন্য, তো স্টুডেন্ট ওখানে খুব বেশি ছিল না। আর এটা আমার মনে হয় পুরোটাই অযৌক্তিক। কারণ এটা যে হ্যাঁ এটা ঠিক আছে, মাইলস্টোন হচ্ছে বাধ্যতামূলক কোচিং করতে হয়, সেটা যারা স্কুলে পড়ে তাদেরও, যারা কলেজে পড়ে তাদেরও। তো এটা মানে আনফরচুনেটলি হয়ে গেছে বিমান দুর্ঘটনাটা। এমন না যেখানে মাইলস্টোনের হাত আছে বা এখানে অন্য কোনো একটা দলের হাত আছে, তাই না? তো সেটা তো আমরা কেউ জানতাম না যে এটা হবে। তো সেই জায়গা থেকে যে তারা বলতেছে যে বাধ্যতামূলক কোচিং হ্যান ত্যান। আচ্ছা, এখন যদি এটা স্কুল টাইমে পড়তো, তো তখন কি তারা এসব বলতো যে আচ্ছা ঠিক আছে স্কুল টাইমে পড়ছে তো স্কুল বন্ধ করে দেওয়া হোক? এটা কি তারা বলতে পারতো? কোচিং বাধ্যতামূলক এটা সব সময় হচ্ছে, সব মানে সব বাচ্চারা স্কুল শেষে কোচিং করতেছে। তো সেই জায়গায় কোনোদিন এরকম ঘটনা ঘটে নাই, তো এটা আনফরচুনেটলি হয়ে গেছে, এটা হইতেই পারতো, হয়েছে। তো ঠিক আছে, তারা এটা মানে কেমন বলে যে কোচিং এর জন্য এটা হয়েছে, পুরোটা কোচিং এর দোষ বা কর্তৃপক্ষের দোষ, এটা কোনো কথা না, এটা হয়ে গেছে। আর এখানে মানে মাইলস্টোনের স্টুডেন্ট মানে যায় না, বাট এটা মনে হচ্ছে অন্য কোনো একটা দল তাদেরকে আকৃষ্ট করতেছে এটা করার জন্য। আর যে বলতেছে যে মানে সম্পূর্ণভাবে তাদের চিকিৎসা হচ্ছে না, এটা অনেকটা ভুল। কারণ আমাদের কলেজের টিচাররা প্রতিনিয়ত এগুলো নিয়ে খাটতেছে। যারা এখনো অসুস্থ তাদেরকে আমাদের কর্তৃপক্ষ যারা আছে তারা সবাই ভিজিট করতেছে তাদেরকে, তো তারা সবকিছু দেখতেছে। এমনকি আমাদের এখানে একটা দল কাজ করতেছে, কাউন্সিলিং করতেছে, তারা সবার খবর রাখতেছে। তো এটা আসলে পুরাই একটা ভুয়া কথা যে চিকিৎসা হচ্ছে না হ্যান ত্যান। তো এটা আসলে আমি বা আমরা কেউ এটাতে যুক্তি করতেছে না। আর বলতেছে 1 কোটি টাকা। আমরা কিছুদিন আগে দেখছি যে সরকার থেকে বলা হয়েছিল যে সবাইকে যারা আহত বা নিহত দেখে টাকা প্রদান করা হবে। তো জানি এটা দিচ্ছে কিনা, বাট আমার মনে হচ্ছে যে দিচ্ছে। তো এটা নিয়ে কেন তারা কথা বলতেছে? আর বিমান দুর্ঘটনা হয়ে গেছে প্রায় 15 দিনের মতো হবে, তো এতদিন পর এগুলো নিয়ে কেন বা আন্দোলন হচ্ছে? যখন মানলাম যে যখন মানে বিমানটা দুর্ঘটনা ঘটছে, যখন তারা আহত ছিল নিহত হচ্ছে, তখন কেন তারা আন্দোলন করে না? এতদিন পরে সেটা কোন লজিক্যালি তারা করতে আসছে, এটা আসলে আমরা নিজেরও জানি না। এমন না, যদি এমন হতো যে পুরো মাইলস্টোনের কলেজের স্টুডেন্টরা এসে বলতেছে তাহলে বুঝতাম যে না কিছু হইতো। বাট এখানে কারা ছিল? আমরা সবাই ক্লাসে ছিলাম, কলেজে আসছি, কোনো টিচাররা ছিল না, কোনো স্টুডেন্ট এগুলোর মধ্যে জড়িত না। যারা আসছে সবাই বাইরের লোক। একটা প্রতিষ্ঠান যেখানে মানে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে পড়াশোনার বিষয়। আপনি এই জায়গায় পড়াশোনা করবেন তো আপনি টিকতে পারবেন, আপনি ফেল করে আসবেন আপনাকে এই জায়গায় রাখা যাবে না। তো তারা জোর এটার জন্যই করে যেন এখানে বাচ্চারা কোচিং করবে, আর যারা হচ্ছে দুর্বল তাদেরকে স্পেশাল ভাবে কেয়ার করা হয়। এই জন্য যে তারা মানে তারা এটার জন্য কোচিং করায় যে মানে যারা দুর্বল বা যারা একটু ভালো করতে পারে তাদেরকে যেন তারা নিজের হাতে গড়ে তুলতে পারে, নেক্সট যেন তারা অনেক ভালো করতে পারে, এই জন্য তারা বাধ্যতামূলক করে। আর সবাই যে কোচিং করে এমন তো কথা না, যার ইচ্ছা সে করে, আর যারা ফেল করে তাদের মাস্ট, যারা ফেল করে তাদের মাস্ট করতে হয়, সবাই তো আর করে না। তো এটাই।